নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আবারও আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্নাটা দেখাবো হচ্ছে ডিম কষা, তাও আবার সাদা তিল দিয়ে। সাদা তিল দিয়ে কীভাবে ডিম কষা করে সেটা তোমাদের কাছে আমি আজকে শেয়ার করছি। আমি বাড়িতে প্রায় করে থাকি, কোনো দিনই শেয়ার করা হয়নি, সেই জন্য আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। প্রথমে ডিম আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপর পটলও কেটে নিয়েছিলাম। ওই তেলেই কড়াইতে আমি পটলগুলো ভেজে নিয়েছি, তারপরে ডিমগুলো ভেজে নিয়েছি। আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়ে গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট আগে থেকে করে রেখেছিলাম সেটা 2 চামচের মতন দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে আমি মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, জিরে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে নিয়েছিলাম একটু মিট মশলা 1 চামচের মতন। ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও দিয়ে নিয়েছিলাম পটল। আর যেহেতু আমি ডিম সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম, সেই জন্য যখন আমি আলুগুলো পটলগুলোর সাথে মশলা দিয়ে কষাবো তখন 1/2 চামচের মতন লবণ দিয়ে নেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম তিল দিয়ে, একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর পেস্টটা আমি তোমাদের দেখাতে পারিনি, আমি মুখে বলে দিচ্ছি। 1 চামচের মতন সাদা তিল নিয়েছি, 4টে কাজু বাদাম আর হাফ মুটকির মতন নিয়েছিলাম পোস্ত, আর কাঁচা লঙ্কা 6-7টা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওটা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জলটা আমি ঠান্ডা দিইনি, একটু উষ্ণ গরম করে তারপরে জলটা ডিমের মধ্যে দিয়ে নিয়েছিলাম। একটু ফুটে আসলে ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। আর খেতে অসাধারণ হয়েছিল। তো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এই হচ্ছে আমার সাদা তিল দিয়ে ডিম কষা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা।